দেশকাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা যুক্ত হয়েছি এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে সোহরাওয়ার্দী উদ্যানে যে ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশকে ঘিরে, এবং দেখতে পাচ্ছেন যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে কিন্তু যারা ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মহাসমাবেশে যুক্ত হওয়ার জন্য এখানে জড়ো হচ্ছেন। এবং ঠিক আনুষ্ঠানিকভাবে সকাল 10টা থেকে কিন্তু প্রথম পর্যায়ের যে অধিবেশন আছে সেটা কিন্তু শুরু হয়, এবং আনুষ্ঠানিক যেই 2টার দিকে কিন্তু যেই নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখবেন। এবং এই মহাসমাবেশে যেই 3 দফা দাবিতে মূলত চরমনায়ের যারা যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের যে আহ্বান সেই আহ্বান কিন্তু প্রথমত মূলত সংস্কার, বিচার এবং পিয়ার পদ্ধতিতে যেই নির্বাচন সেই নির্বাচনের 3 দফা দাবি নিয়ে কিন্তু মূলত আজকের এই মহাসমাবেশে ডাকে। এবং এই মহাসমাবেশকে ঘিরে কিন্তু সকাল থেকেই সূর্য ওঠার আগ থেকে কিন্তু এখানে সোহরাওয়ার্দী উদ্যানে যেই ইসলামিক আন্দোলন বাংলাদেশে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু জড়ো হচ্ছেন। এবং এখন পর্যন্ত পুরো এলাকায় কিন্তু নেতাকর্মীদের যেই উপচে পড়া ভিড় এবং ঢল সেটি কিন্তু চোখে পড়ার মতন। এবং পুরো সোহরাওয়ার্দীতে কিন্তু এই মুহূর্তে ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন, এবং তাদের যে 3 দফা দাবি রয়েছে 3 দফা দাবির যেই আহ্বান সেই আহ্বান থেকে তারা কিন্তু আজকের এই মহাসমাবেশের যেই লক্ষ্য সেটি কিন্তু পূর্ণতার করবে। এবং একই সাথে কিন্তু যে নেতাকর্মীরা রয়েছেন ইসলামিক আন্দোলনে বাংলাদেশের তাদেরকে কিন্তু দিক নির্দেশনা দেওয়ার জন্য এই মহাসমাবেশের ডাক দিয়েছেন। এবং সকাল থেকে এই মহাসমাবেশকে কেন্দ্র করে কিন্তু যেই বিভিন্ন জেলা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন বিভাগ পর্যায়ের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন, এবং এই উপস্থিতিতে জানিয়ে দিচ্ছেন যে না আগামীর যে রাজনীতি এবং আগামীর যে নির্বাচন সেই নির্বাচনের সকল দলের যে অংশগ্রহণ এবং একই সাথে যে সুনিশ্চিত নির্বাচনের দিতে পারে সেটি কিন্তু এক প্রকার উপলব্ধি করছে। এবং সকাল থেকে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের যেই সড়কটি রয়েছে সেই সড়কটি এবং একই সাথে কিন্তু টিএসসির যে সড়কটি রয়েছে তার সাথে সাথে যদি আপনাদেরকে জানার চেষ্টা করি পুরো যে সোহরাওয়ার্দী উদ্যানটি রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীদের যে ঢল সেই ঢল কিন্তু এখানে চোখে পড়ার মতন। এবং একই সাথে কিন্তু বিভিন্ন পর্যায়ে যে নেতাকর্মী রয়েছেন তাদের যেই অবস্থান এবং তাদের যেই উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু ইতিমধ্যেই ব্যক্ত করছেন যে আগামীর যেই নির্বাচন এবং নির্বাচনের যেই সকল রাজনৈতিক দলের যে প্রক্রিয়া সেটি কোন দিকে যাবে, এবং তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি নিয়ে তাদের যেই পরিভাষা সেই পরিভাষাকে উল্লেখ করেই কিন্তু আজকের এই মহাসমাবেশের ডাকে। এই মহাসমাবেশকে ঘিরেই কিন্তু বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলা পর্যায় থেকে কিন্তু এখানে একত্রিত হচ্ছেন এই ইসলামিক আন্দোলন বাংলাদেশে যারা নেতাকর্মীরা রয়েছেন, এবং এখান থেকে পরবর্তী তাদের যেই কেন্দ্রীয় নির্বাহীকে যেই রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী এই ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তুলে ধরবেন। এবং ঠিক 2টা নাগাদ কিন্তু তাদের এই মহাসমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে, এবং এই মহাসমাবেশে কিন্তু বেশ অন্য যে রাজনৈতিক দলের প্রধানরা রয়েছেন তারাও কিন্তু যুক্ত হবেন এমনই কিন্তু তারা বলছিলেন। এবং এই মহাসমাবেশে একটি ইতিহাস করবেন এমনও কিন্তু তারা বলছিলেন যারা ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ রয়েছেন। এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে বাসে করে ট্রাকে করে কিন্তু যে ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেন, এবং সেই প্রেক্ষিতে কিন্তু পুরো এলাকা কিন্তু যে ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ধারা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এবং মাঠ থেকে শুরু করে সড়ক এবং একই পাশাপাশি আশেপাশে যেই মাঠ রয়েছে রমনা পার্ক সেখানেও কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। এবং সবাই কিন্তু আনুষ্ঠানিকভাবে যেই নেতাকর্মীদের কথা এবং ঠিক 2টার পরে যেই দলের প্রধানদের যে বক্তব্য সেই বক্তব্য শোনার জন্য কিন্তু এখানে ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। এবং আনুষ্ঠানিকতা 2টার দিকে শুরু হলেও কিন্তু সকাল থেকেই এখানে কিন্তু দলে দলে যারা ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান শুরু করেন, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু তারা এখানে অবস্থান শুরু করছেন। আমরা সরাসরি আপনাদের কিন্তু মৎস্য ভবন থেকে পুরো সড়কে কিন্তু যে নেতাকর্মীদের যে ঢল সেই ঢল কিন্তু এক প্রকার চোখে পড়ার মতন। এবং একই সাথে এই ঢলকে কেন্দ্র করে ঠিক 2টার দিকে কিন্তু যেই প্রধান বক্তা রয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু শুরু হবে আনুষ্ঠানিকতা। এবং এই আনুষ্ঠানিকতায় নেতৃবৃন্দর কথা শোনার জন্য এবং পরবর্তী নির্দেশনা কি প্রদান করে সেই জানার জন্যই কিন্তু এখানে এই মহাসমাবেশে কিন্তু যুক্ত হচ্ছেন। পূর্ব ঘোষিত মহাসমাবেশকে ঘিরে কিন্তু পুরো এলাকায় যে নিরাপত্তা সেই নিরাপত্তা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি এখন
পর্যন্ত যে নিরাপত্তা ইসলামিক আন্দোলন বাংলাদেশ যারা স্বেচ্ছাসেবক যে দলগুলো রয়েছে তারা একই সাথে পুলিশের সাথে কিন্তু সমন্বয় করে যে তাদের যেই কাঠামো এবং কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছেন, যাতে কোনো প্রকার সড়কে অতিরিক্ত যে যানবাহনের চাপ এবং বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটির জন্য কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশ যারা নেতাকর্মীরা রয়েছেন স্বেচ্ছাসেবক টিম একই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং এখন পর্যন্ত পুরো যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু এক প্রকার শান্তশিষ্ট রয়েছে এবং পরবর্তী নতুন কোনো যে বিশ্লেষণ এবং দুটার পরে যে অধিক চাপ সেটি কিন্তু এক প্রকার পড়তে পারে এমন কিন্তু বলছেন। আমরা যদি একটু এখানকার যারা স্বেচ্ছাসেবক যারা নিয়োজিত রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। সকাল থেকে আপনারা কাজ করছেন, কি পরিমাণ আমাদের না হলেও আপনার 5,000 লোক হবে, স্বেচ্ছাসেবক 5,000 উপরে লোক হবে। নিরাপত্তা বাহিনী আছে, তারপরে আপনার র্যাব বাহিনী আছে, সব মিলে 10,000 উপরে লোক হবে। না, কোনো হিমশিম হচ্ছে না, ইনশাল্লাহ আমরা সুন্দর মতন কাজ করতে আছি ইনশাআল্লাহ। আমাদের পরিকল্পনা হলো আপনাদের পিয়ার নির্বাচন চাই, সুস্থ নির্বাচন চাই। আমরা চাই আমরা সংসদে এককভাবে যাতে ইনশাআল্লাহ সুস্থভাবে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এই দেশ সংস্কার এবং ফেয়ার প্রতিষ্ঠানের নির্বাচন, আর ইসলামী দলগুলো যেন ঐক্য হয়ে সব একটা বাক্স দিতে পারে ইসলামের জন্য, আর গণহত্যার বিচার চাই। ইসলামিক আন্দোলনের সবচেয়ে বড় সমাবেশ এই 17-18 বছরের ভিতরে এরকম সমাবেশ আর কখনো হয় নাই। এটা এই বাংলাদেশের সবচেয়ে বড় সমাবেশ ইনশাল্লাহ। আপনারা শুনছিলেন যারা এখানে স্বেচ্ছাসেবক নিবেদিত যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এই সমাবেশ যে ইতিহাস এবং একই সাথে এই 16 বছর পর যে ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু চোখে পড়ার মতন এবং তারা জানতে চেষ্টা করছেন যে 3 দফা দাবিতে তারা মূলত এই সমাবেশের ডাক, সেই সমাবেশ থেকে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু তাদের যে আহ্বান এবং পরবর্তী নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু কাজ করবেন এবং সকাল থেকে এই সমাবেশে কিন্তু যে নেতাকর্মীরা তারা কিন্তু যুক্ত হচ্ছেন এবং যে জাতীয় যে নেতৃবৃন্দ রয়েছেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ যে আহ্বানে কিন্তু ডাক দিয়ে কিন্তু সবাই এখানে যুক্ত হওয়া শুরু করেন। এবং প্রিয় দেশবাসী, আমাদের কাছে সবকিছু স্পষ্ট। আমরা দীর্ঘ 94 বছর পর্যন্ত আমাদের আমাদের সংগ্রাম অত্যন্ত পরিষ্কারের মাধ্যমে আপনারা দেখছেন যে মৎস্য ভবন থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু নেতাকর্মীদের এক প্রকার পুরোপূর্ণ যে অবস্থান সেই অবস্থান কিন্তু দেখা যাচ্ছে এবং সকাল থেকেই এই সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ এই সমাবেশকে ঘিরে কিন্তু বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ইউনিট থেকে কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে যুক্ত হচ্ছেন এবং 2টার দিকে আনুষ্ঠানিকের যে 2টার সময় যে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা সেই আনুষ্ঠানিকতা ঘিরেই কিন্তু ইতিমধ্যেই ভোরের যে প্রথম সূর্য ওঠার পর থেকে কিন্তু এই ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু যে সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে প্রবেশ করতে শুরু করেন এবং তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থানে কিন্তু অবস্থান করা তাদের যেই নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কিন্তু বক্তব্য শুনছেন এবং এখন পর্যন্তই সড়কও কিন্তু যে ইসলামিক আন্দোলনের বাংলাদেশের নেতাকর্মীদের রয়েছেন তাদের কিন্তু ঢল রয়েছে এবং সকাল থেকেই কিন্তু এই সড়কগুলোতে বিশেষ করে স্বেচ্ছাসেবক যেই দল রয়েছেন ইসলামিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তাদের যৌথ প্রযোজনায় কিন্তু যেই সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য যে চেষ্টা সেই চেষ্টা এবং কাজের যে অনবর সেটি কিন্তু চেষ্টা করছেন এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরো সোহরাওয়ার্দীর যে অবস্থান সেই অবস্থান যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সকাল থেকে
থেকেই কিন্তু যে এই মহাসমাবেশকে ঘিরে যারা ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই শরৎদি উদ্যানে প্রবেশ করার যে চেষ্টা সেটি কিন্তু শুরু হয় এবং প্রথম সূর্যোদয়ের পরে কিন্তু এই মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকের এই মহাসমাবেশ লোকে লোকারণ্য হয়ে গিয়ে জনসমুদ্রে পরিণত হচ্ছে। সকলের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সরোয়ার্দির যেই ময়দানটি রয়েছে সেখানে কিন্তু এই মহাসমাবেশকে ঘিরে যে নেতাকর্মীদের ঢল এবং উপস্থিতি সেটি কিন্তু এক প্রকার চোখে পড়ার মতন যে সরোয়ার্দির কানায় কানায় পূর্ণ কিন্তু আজকের এই ইসলামিক আন্দোলন যে বাংলাদেশের যে মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের এবং এখানে কিন্তু যে 3 দফা দাবিতে মূলত আজকের এই মহাসমাবেশের ডাক মূলত সংস্কার বিচার এবং পিয়ারো পদ্ধতিতে আজকের এই মহাসমাবেশের ডাক এবং এই মহাসমাবেশের থেকে কিন্তু যেই আহ্বান এই আহ্বানের পরবর্তীতে নির্দেশনা যে প্রদান করা হবে সেই প্রধানের জন্য নির্দেশনা শোনার জন্য কিন্তু এখানে আজকের এই নেতাকর্মীদের এখানে অবস্থান করছেন এবং সকাল থেকে কিন্তু এখানে যে ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু অবস্থান শুরু করে এবং আনুষ্ঠানিক দুইটার সময় কিন্তু শুরু হলো সকাল থেকে কিন্তু এখানে এই মহাসমাবেশকে ঘিরে তাদের যেই নেতৃবৃন্দরা রয়েছেন এবং কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সরোয়ার্দি উদ্যানে আসতে শুরু করে এবং পুরো যদি দেখানোর চেষ্টা করি আপনাদের পুরো এলাকাটি জুড়ে কিন্তু এই মুহূর্তে মহাসমাবেশকে ঘিরে কিন্তু সব দিকেই যেই ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রয়েছেন তাদের কিন্তু লোকারণ্যর যেই পরিস্থিতি সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং ঠিক 2টা নাগাদ কিন্তু যে জাতীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন ইসলামিক আন্দোলন বাংলাদেশের তাদের কিন্তু যে বক্তব্য সেটি কিন্তু শুরু হবে এবং সেই বক্তব্য শোনার জন্য এবং তাদের ডাকের এই মহাসমাবেশকে আহ্বান করেছে সেটিকে দেখার জন্য এবং শোনার জন্য কিন্তু এখানে এই ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এখন পর্যন্তই বিভিন্ন যানবাহন দিয়ে বিভিন্ন পরিবহনের মাধ্যমে কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখনও যুক্ত হচ্ছেন এবং এই সরোয়ার্দিতে কিন্তু এসে তাদের যে অবস্থান পুরো সরোয়ার্দিতে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিভিন্ন কানায় কানায় কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং ঠিক 2টা নাগাদ কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে এবং এই মহাসমাবেশকে ঘিরে তাদের যে 3 দফা সেই 3 দফা যদি আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখার চেষ্টা করি মূলত সংস্কার নির্বাচন এবং পিয়ারো নির্বাচনের যে পদ্ধতি সেই পদ্ধতিতে কিন্তু নির্বাচনের আহ্বান করছেন এবং সেই দাবিতে কিন্তু তারা আজকের এই মহাসমাবেশের ডাক দিয়েছেন এবং এখানে কিন্তু মহাসমাবেশে যে ইসলামিক আন্দোলন বাংলাদেশের শুধু না এবং বিভিন্ন পর্যায়ে যে রাজনৈতিক দলের প্রধানরা রয়েছেন তাদেরকেও কিন্তু আহ্বান করা হয়েছে এই মহাসমাবেশে যুক্ত হয়ে তাদের যেই আহ্বান সেটি সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এই মহাসমাবেশকে ঘিরে ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের যে উপস্থিতি সেই উপস্থিতি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সরোয়ার্দি উদ্যানে পুরো এলাকা জুড়ে কিন্তু যে ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তাদের কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। যারা এখন আমাদের যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবারও যুক্ত হব, তখন নিউজের সাথেই থাকুন।